আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলুরি। একদম দোকানের মতো দেখতে না হলেও খেতে কিন্তু একদম দোকানের মতনই হবে। খুব ভালো লাগবে খেতে ঘরোয়া এরকম ফুলুরি। আপনারাও ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন ফুলুরি রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ফুলুরি তৈরি করার জন্য সবার প্রথম এক বাটি বেসন নিয়ে নিলাম। চালনিতে চেলে নিলে ভালো হয়, এই জন্য চেলে নিচ্ছি। দেখুন কতটা ডালা রয়েছে, এই ডালাগুলো থাকলে অতটা ভালো হতো না। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগে মিক্সড করে নিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম কাঁচা লঙ্কা দেবেন। খুব ভালো করে এমনি মিক্সড করে নেওয়া হয়ে গেল। এবারে অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। খুব বেশি জল দেব না, আর এই ব্যাটারটা পাতলা হবে না, একটু ঘনই হবে, সেই জন্যে অল্প অল্প করে জল দিয়ে গুলে নিতে হবে। চামচ করে ভালো করে মাখিয়ে নিতে অসুবিধা হচ্ছে, আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটা ভালো করে মাখিয়ে নেব। ফুলুরি কিন্তু খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না, এরকম একটু টাইট টাইটই করতে হবে। আমি দেখাচ্ছি, দেখুন। আর বেসন যখনই মাখাবেন খুব ভালো করে ফাটাবেন। খুব ভালো করে ফাটালে বেসনে বড়া বলুন বা ফুলুরি চপ যাই বলুন না কেন খুব ভালোভাবে ফুলবে। এইভাবে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ। আর ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়েছে, খুব বেশি পাতলা হয়নি, কিন্তু এরকম ঘন করেই ব্যাটারটা গুলে নিতে হবে। খুব ভালো করে গুলে নিয়েছি। এবারে এটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পরে ফিরে এলাম। ফিরে আসার পর আবারও ভালো করে কয়েকবার ফাটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এইরকমই ঘন হবে, আর কতটা স্মুথ হয়ে গেছে। আবারও কয়েকবার ফাটিয়ে নিলাম। এবারে চলুন এবার ফুলুরিটা তৈরি করে নেওয়া যাক। গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়া বসিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণেই তেল দিতে হবে, যেন ফুলুরিটা পুরো ডুবে থাকে সেই রকমই তেল দিতে হবে। এইভাবে ফুলুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম হয়নি, মিডিয়াম গরম হবে, তখন ফুলুরিগুলো এইভাবে ছেড়ে দেবেন। আর যখন ছেড়ে দেবেন তারপরে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে যদি জোরে দিয়ে আপনারা যদি ফুলুরি ভাজেন। এইভাবে মাঝে মধ্যে উল্টে পাল্টে দিয়ে আমি 3টে একসাথে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখেছি, লোতে রেখে ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। এটা আপনারা আরেকটা জিনিসও মেশাতে পারেন, মৌরি মেশালেও কিন্তু ভালো লাগবে। আমি মৌরিটা দিইনি, আর একটা দিয়ে দেবো, এখানে জায়গা হয়ে যাবে। ঘরে যদি কিছু না থাকে তাহলে এইভাবেও বেসনে ফুলুরি বানিয়ে মুড়ির সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখুন এরকম ডিপ ব্রাউন করেই ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গেছে, আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত ফুলুরিগুলো আমি ভেজে তুলে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। সমস্ত ফুলুরি ভাজা হয়ে গেছে। এবারে মুড়ি দিয়ে সার্ভ করব। খুব ভালো লাগবে গরম গরম, এইভাবে আপনারা বানিয়ে খাবেন। মাঝে মধ্যে খেতে তো ভালোই লাগে মুড়ি দিয়ে। আর এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা দিয়েও মুড়ি খেতে পারেন। ফুলুরি দেখুন, দোকানের মতো অতটা গোল না হলেও খেতে কিন্তু ভালোই লাগবে। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু ফুলুরি বানিয়ে ফেলতে পারেন। আর ভিতরটা দেখুন একদমই কাঁচা নেই, পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।